বড় আম গাছ এটা, তাই না? এতে সবসময় আম থাকে। এই গাছটা এখানে ছোটবেলা থেকে আছে। হ্যাঁ, ওই পাথরটা ফেলো। আরে কোন পাথর? হে ভগবান, কি যে হচ্ছে সকাল সকাল কে জানে। এই আমের গাছের সঙ্গে উনির খুব প্রেম। আচ্ছা, এই আমটা দিয়ে এরা আচার বানায়। ও কি করে করে? এরা মিথ্যে এরা কথা আবার কে? বলছে। সত্যি সত্যি, এখনই আমি জানতে পারলাম। সত্যি। হ্যাঁ সত্যি? উনি বলে যে এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ফেলে খুব দাও। সহজ। ওই পাকা আমের উপর ফেলো। কারা এরা? হ্যাঁ, ওটা। দেখে তো মনে হচ্ছে কোনো মডেল। এদের জিন্স আর শার্ট গুলো দেখো। ওই হ্যাঁ, পাকা, ওই আরে তো, ওইটা, ওই ওইটা, তো। ওইটা। জোর লাগে ফেলো। এই রে, আরে ওটা ভগবান, ভালোভাবে আমার পেতে পারবো আমগুলো। আমরা। ওই তো। আরে ও তো অনেকগুলো আম পেরে বিছানাটা তো নিয়েছে। বেশ, ছাড়বো না একে। হাই। একে তো আমি। আরে তুমি তো সব আম পেয়ে আচ্ছা, গেছো। সে ওর সঙ্গে হ্যাঁ, দাও আছে। না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ। মা, মা, ওরা হ্যাঁ। আম গাছে পাথর ছুঁড়ছে, সেটা দেখেছো তুমি? কে বলেছে ওদের এসব করতে? তুমি কি দেখেছো এসব? তুই নিজে দরজার পিছনে লুকিয়েছিলিস, তুই বলতে পারছিলিস না? আ- 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 মা, আমি তো গাছটা দেখছিলাম ও, বাইরে। আমি যেন জানি আমাকে না। দেখে পালিয়ে গেছে ওরা। হুম। আচ্ছা, এরা কারা বলো তো? আরে এরা নিতুর ও ক্লাসমেট। আচ্ছা আচ্ছা। মেলা চলছে না এখানে, এই জন্য এসেছে। ও হো। কি ওহো? গিয়ে শার্ট পর। মেয়েরা এসেছে ঘরে, তুই নিজের বডিটা শো অফ করছিস। মা, আমার ঘরেই আমি স্বতন্ত্রতা পাবো না নাকি? এটা কিন্তু খুব অন্যায় মা। যা যা। উন্নি, উন্নি, খাবারের জন্য এসে যা। আমি এখন খাবো না মা, নইলে শুধু শুধু ওর সাথে বসতে হবে। আমি বসবো না মা ওর সাথে। উন্নি, খাবারের জন্য আয়, সবাই আছে। ওরা তোর ব্যাপারে নালিশ করছে, তুই ওদের সঙ্গে ঠিকভাবে পরিচয় করিসনি। আমি আসছি না, আমি বললাম তো আমি পরে খেয়ে নেবো। তুমি যাও এখন। আমার সোনা ছেলে, চল এখন আয় না। মা, যাও না এখন। কি হয়েছে? মেয়েদের সামনে খাবার খেতে লজ্জা করছে নাকি? আমার একদমই না। তো না কেন করছিস? চল না আমার সঙ্গে। হে ঠাকুর। আয় না, আমার বাহাদুর ছেলে না। না মা। ব্যাস আয় না, চল না। চুপচাপ করে খাবার খেয়ে নে। আজকে তোমাদের সঙ্গে খেয়ে খুব ভালো লাগলো। চল যা না, যা। হ্যাঁ, তো তুমি এসেই গেলে। একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তাই তো লাগছে। এমনিতে তুমি আজকাল কি করো? আজকাল আমি একটু চাষবাস করছি। তো তুমি কৃষক হচ্ছ? না, সেরম কিছু না, ঠাকুরদার ইচ্ছেটা পূরণ করছি, তাই না মা? হ্যাঁ, ঠিক বললি। ও শুধু কৃষক নয়, ও আর্টিস্টও হচ্ছে আর লেখকও। সেরম কোনো ব্যাপার নয়। তোমার ছোট গল্প পছন্দ আছে? না না, তেমন কিছু নয়। তোমার লেখা কি কোনো প্রকাশিত হয়েছে? ছোট ছোট বই। ছোট বই? হ্যাঁ, বালারামা, বালাভূমি, আরো অনেক কিছু বই আছে। তুমি কি সত্যি না বলছো? না, এমন কিছু নয়। এরকম কিছু আসে তো নি এখনো পর্যন্ত। আমি তো মজা ভয় করছিলাম। পেয়েছি না। আচ্ছা, ঠিক আছে। মা, হ্যাঁ? আমি মার্কেট যাচ্ছি। বাড়িতে তেল আছে তো? আর অন্য কিছু আনতে হলে বলো। উন্নি, আমার জন্য তেল নিয়ে আসিস হ্যাঁ। আর একটুখানি সবজি। উন্নি, যে কোনো কিছু নিয়ে আসিস। ঠিক আছে। ভাই, তোর চকলেট চাই তো? মনে সেটা করে আমি আনবি নিয়ে আসবো। কিন্তু। তুই কি ছোট বাচ্চা? লা 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 লা। লা 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 লা। আরে এটা তো খুব খেতে মিষ্টি। হ্যাঁ? এই নে না। নিচে নামো এক্ষুনি। নিচে নামো বলছি। সেদিন গাছে তুমি পাথর ছুঁড়েছিলে না? আর আজ গাছে উঠে গেলে? এভাবেই মানুষ হয়েছো তুমি?
কি নাম তোমার? ঋতু। এদিকে তাকাও একটু। তুমি কার কথা শুনে এইসব কাজ করছো শুনি? হ্যাঁ, গাছ দেখলাম আর চড়ে গেলাম। তাই নাকি? তাহলে নারকেল গাছে উঠে যাও, প্রচুর নারকেল আছে ওখানে। ওকে। আরে তুমি, আরে শোনো, আরে আরে আমি তো শুধু ইয়ার্কি মারছিলাম তোমার সঙ্গে। আরে কথা শোনো। আমি এখন আরে, চড়েই নিতু। দেখাবো। হ্যাঁ। আরে নেমে এসো, পড়ে যাবে। আমি ইয়ার্কি করছিলাম, নিচে নেমে এসো। আমি এখন নামবো না। হে ভগবান, এটা কি? নিচে নাম। এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা। প্লিজ নিচে এসে যাও। আরে নারকেল গাছে চড়ে কি করছো? তোমার ভাই যদি আমার থেকে ক্ষমা চায় তোই নিচে আসবো। সরি, এবার তো নিচে নেমে এসো। ওকে। প্লিজ এর কথায় খারাপ মনে করো না, এ খুব ভালো মেয়ে, ব্যাস একটুখানি জেদি মেয়ে। প্লিজ মেনে যাও। একটা কথা বলবো, তোর এই বান্ধবীটাকে না দুটো থাপ্পড় মারা উচিত, বুঝেছিস? ও তোর ব্যাপারে এরকমই বললো। আমার সম্বন্ধে কি বলেছে শুনি? হ্যাঁ, তোকে থাপ্পড় মারা উচিত মাকে পারেশান করার জন্য। ও তো আমাকে তাই বললো। তুই 30 বছরের, তোর বিয়ে হয়নি এখনো। ও যদি এসব কথা বলে থাকে তাহলে করেও ফেলবে, একদম পাগল মেয়েটা। হে ভগবান, আমার বইগুলো। মা, আমি মেরেই ফেলবো মেয়েগুলোকে। মা, হ্যাঁ, আমি যখন ঘরে ছিলাম না তখন আমার বই কে নিয়েছে? বিনা কারণে চিল্লাস না উন্নি। ঋতু তোর বই নিয়েছিল। ও জানে যে তোর কাছে অনেকগুলো বই আছে। ও নিয়েছিল তাই জন্যই। ও জানে যে ও ফিরিয়ে দেবে, এর জন্য ওর উপরে চিল্লাস না। നീന്നിലേ യാമങ്ങളെ സ്നേഹാർദ്രമായി തഴുകി നീ മാത്രമായി എന്നുള്ളിലെ തീജ്വാലയായി ഒഴുകി. এই, আমি শুনেছি তোর বাড়িতে মেয়ে এসছে, কেমন আছে? সব আমার বোনের বান্ধবী। কি বলবো, সব পাগল আছে? পাগল একেবারে, সব কটা। তোর এইরকম মনে হয়, আর কেউ তো কিছু জানেই না। হ্যাঁ, ঠিক বলেছিস। আরে না রে, ওরা একটু আলাদা, আমার টাইপের নয় একেবারে, বুঝিস না তো? আচ্ছা, তো তোর মতন নেই? হ্যাঁ, এরা খুবই মডার্ন। হুম শোন, হুম আমি একটু বাথরুম থেকে আসছি, ঠিক আছে? ঠিক আছে, যা। ভাই প্রেমে পড়েছে। আরে ওইদিকে কিছু দেখা যাচ্ছে কি? কে জানে কোথায় গেছে। আমি এত মডার্ন নই তো আমার চলবে। ওই মেয়েটা। তো তুমি বাইরে এটা করো, তো আমি তোমার মাকে বলবো। প্লিজ প্লিজ, আমার মাকে বলো না, মেরে ফেলবে আমাকে। বলবো। দেখো, তোমার যা চাই তাই দেবো। কি চাই তোমার? আম চাই, দেবো। আমার আম চাই না, তোর হাতে যে বিয়ারটা আছে ওটা দে। হ্যাঁ, তুমি মদ খাও নাকি? কেন, আমি খেতে পারি না? ঠিক আছে, আমি এই নাও। মুখ খুলবো তো আমাকে খাইয়ে দিও। ঠিক আছে, হ্যাঁ করো। ঠিক আছে। ইয়ার, তুই একটা হিরে। মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছো, চলো বাড়ি ছেড়ে দিই তোমাকে। শুধু বিয়ার খেয়েছি, আমি যেতে পারি। একটু শোনো। হ্যাঁ, বলো। আমরা কালকে যাচ্ছি, সবকিছুর জন্য থ্যাংক ইউ। এত টাইম পরে আমরা পেয়েছি ঝগড়া করার জন্য। আই উইল মিস ইউ, বাই।
আচ্ছা দাদু, আমরা যাচ্ছি। হ্যাঁ সোনা, ধ্যান রেখো। চলো, আমি এদেরকে ছেড়ে ঠিক আসছি আছে। মা। বাই কাকিমা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাই, দাদু। ঠিক করে যেও। প্রিয় উন্নি, প্রিয় উন্নি, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার মনে হচ্ছে যে আমি জীবনে কিছু ফিরে পেয়েছি। আমার মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গেই থেকে যাই, কাকিমা আর ঘরের জন্যে। আমি চেষ্টা করেছিলাম বলার জন্য যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মতন মেয়ে তোমার জন্য ঠিক হতে পারে না। আমি তোমার থেকে যে বই নিয়েছিলাম ওটা ফেরত রাখলাম। মনে হচ্ছে আর আমার কিছু বলার নেই। আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমি তোমার জন্য ঠিক নয়। বাই, আমাকে মনে রেখো, ঋতু। আমি তোমার জন্য খুব শিগগিরই একটা মঙ্গলসূত্র বানাবো। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? হুম।